বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুর ঘটনা ও প্যারোলে মুক্তি না দেয়ায় এলাকায় বইছে সমালোচনার ঝড়। দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিনের সামনে যে টাকলা কুলাঙ্গারের বাচ্চাকে দেখতেছেন, অন্তর্বর্তী কালীনের তার গলায় জোতার মালা পরিয়ে জোতা পিটা করে পদত্যাগ করানোর দরকার। আর অন্তর্বর্তী কালীনের এবং ছাত্রলীগ সাদ্দামকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? সাদ্দাম ছাত্রলীগের নেতা ছিল বাগেরহাট বাড়ি, এবং তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার এই পরিবার আর তাকে জামিন পাওয়ানোর জন্য 11 মাস বিভিন্ন নেতাকর্মী এবং সরকারের কর্মকর্তা লোকদের পাশে ঘুরছে, তো কাম হচ্ছে না। শেষ পর্যন্ত দিশা না পেয়ে সন্তানকে সাদ্দামের সন্তানকে সাদ্দামের স্ত্রী বালতিতে পানি নিয়ে চুবিয়ে মেরে এবং সাদ্দামের স্ত্রী ফ্যানের সাথে রশি দিয়ে না ফেরার দেশে চলে গেছে। যে বাংলার মাটিতে রাজনীতিকে করতে গিয়ে সন্তান চলে যায় না ফেরার দেশে, স্ত্রী চলে যায় না ফেরার দেশে, এই বাংলার মাটিতে আমরা রাজনীতি চাই না। এবং এই টাকলা করমচোদ, তাকে করমচোদ বলল কম হবে। কুলাঙ্গারের বাচ্চাকে সাংবাদিক প্রশ্ন করছে কি বাজে সন্তানটা মারা গেছে, কেন সাদ্দামকে জামিন দেওয়া হলো না? এই প্রশ্নের উত্তর না দিয়ে এই কুলাঙ্গারের বাচ্চা বারবার কথা কাটিয়ে চলে যাচ্ছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা। বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুর ঘটনা ও প্যারোলে মুক্তি না দেয়ায় এলাকায় বইছে সমালোচনার ঝড়। দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্বরাষ্ট্র স্যার, আপনি স্যার স্বরাষ্ট্র স্যার। একটা মৃত বাচ্চা স্যার, একটা মৃত বাচ্চা। স্যার আপনি তো স্যার স্বরাষ্ট্র স্যার, আপনি আছেন স্বরাষ্ট্রে আছেন স্যার আপনি। দেশে ঘটছে নৈরাজ্য, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই উপদেষ্টাদের। ছাত্রলীগের মৃত স্ত্রী সন্তানের প্রশ্ন উঠতেই রাগে ফুঁসে উঠে সংবাদ সম্মেলন ছেড়ে পালালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রশ্ন করলে রাগ, জবাব দিলে দায়। এই নাকি জবাবদিহিমূলক রাষ্ট্র? বাগেরহাটে শনিবার মধ্যরাতে দাফন করা হয়েছে যশোর কারাগারে বন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী কানিজ সুবর্ণা ও তার মাত্র 9 মাস বয়সী শিশু সন্তানকে। কিন্তু এখানেই শেষ নয়, আসল ভয়ঙ্কর গল্প শুরু এখান থেকে। দাফনের আগেই ঘটে এমন এক ঘটনা যা শুনলে গা শিউরে উঠবে। শিশুটির পিতা জুয়েল হাসান সাদ্দাম স্ত্রী সন্তানের মরদেহ ছুঁয়ে দেখতে পারেননি। কারণ একটাই, প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। শেষ দেখা সেটাও কারাগারের গেটের ওপার থেকে। একটা প্রশ্ন করুন নিজেকে, এই নিষ্ঠুরতা কি আইন নাকি ক্ষমতার দম্ভ? একজন বাবাকে এতটুকু মানবিকতা দেখানো গেল না। এই ঘটনাতেই ফেটে পড়েছে জনরোষ। সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এক লাইন, মৃত শিশু দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে। এই একটি বাক্যই বলে দেয় রাষ্ট্র কতটা নির্দয় হতে পারে আর ক্ষমতা কতটা অন্ধ। আজ ওরা চুপ করিয়েছে একজন বাবাকে, কাল কাকে। এটা শুধু একজনের গল্প নয়, এটা আমাদের সবার সতর্কবার্তা। চুপ থাকবেন না, ভিডিওটা শেয়ার করুন, প্রশ্ন তুলুন, না হলে কাল প্রশ্ন তোলার সুযোগও থাকবে না। আমি, আমার দাদি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ের সাথে দেখা। ভাইয়া বলতেছে যে কনস্টেবলটা বলতেছে, প্রথমে আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিতে পারে। বললাম ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাই ফুটাতে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজি তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, একটু কোলে নেওয়ার ব্যবস্থা করে দিন। 1 মিনিট ভাই, 1টা মিনিট দিলে আমাদের আর দুঃখ থাকবে না ভাই।
বলছে ভাই এটা সম্ভব না। তারপরে যখন বলছে সম্ভব না, তখন আমার ভাইয়া কনস্টেবলের পাও ধরা ধরেছে। ওই কোর্টের মধ্যে ওই পাও ধরার সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে, আমার ভাইয়ের সাথে ওই লোক কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের চেনে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশে? পায়ে জড়িয়ে দিল যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার। আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বলছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, গাড়ি দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। আসসালামু আলাইকুম গেগা, আমার প্রিয় গেগো ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই গেগা শুনছেন। এই বাংলার মাটিতে রাজনীতি করে কি হবে? হ্যাঁ, কি হবে বাংলার মাটিতে রাজনীতি করে? যেই রাজনীতিকের কারণে গিয়ে সন্তান গিয়ে না ফেরার দেশে চলে যায়, প্রিয় স্ত্রী গিয়ে না ফেরার দেশে গিয়ে চলে যায়। এই বাংলার মাটিতে ন্যাক্কারজনক গিয়ে বাংলার মাটিতে রাজনীতি করে কি হবে? কিছুই গিয়ে লাভ নাই, রাজনীতি করে কিছুই গিয়ে লাভ নাই। এবং এই টাকলা টাকলা গিয়েগা কিন্তু মিডিয়ার সামনে কথা তো বলতেই গিয়ে পারে না। না কেন জনগণ এই টাকলা কুলাঙ্গারের বাচ্চাকে সরকারের পথে গিয়েগা বোয়াচ্ছে, এবং ডক্টর ইউনুস স্যার এই টাকলা লাগিয়ে জানোয়ারের বাচ্চাটাকে কেন গিয়েগা খামাকা প্রবাসীদের রেমিটেন্সের টাকা বেতন দেওয়া হচ্ছে টাকলা জানোয়ারের বাচ্চাকে কে গিয়ে? এটা আমি বাংলার জাতির কাছে গিয়ে প্রশ্ন গিয়ে রাখলাম। এবারের মতোই গিয়ে আমি বিদায় নিচ্ছি, গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে গিয়ে আপনাদের মাঝে গিয়ে। সালামু আলাইকুম।